আসসালামু আলাইকুম। গুগল শিটে ডাটা এন্ট্রি করার সময় শুধু ডাটা ইনপুট করলেই হবে না, ডাটাকে প্রপারলি অর্গানাইজ এবং প্রফেশনালিভাবে প্রেজেন্ট করাও জানতে হবে। আজকের ভিডিওতে আমি গুগল শিটের কয়েকটি খুব ইম্পর্টেন্ট ফিচার দেখাবো: ফ্রিজ, আনফ্রিজ, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টেক্সট ওয়ার্পিং, মার্জ সেল অ্যান্ড টেক্সট রোটেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো আমরা শুধু কিভাবে কাজ করে সেটা দেখাবো না, বরং রিয়াল ডাটা এন্ট্রি কাজের সময় এগুলো কোথায় ব্যবহার করে সেটাও দেখাবো। আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটি গুগল রেখেছি যেন আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। এই যে আমি একটা এখানে ডাটা শিট ওপেন করে রেখেছি, নেম, কোম্পানি নেম, ইমেল, টাইটেল। আমি যদি এটাকে একটা হেডলাইন নিচে আমরা যা কিছুই ইনপুট করি না কেন, যে কোনো শিটের একটা হেডলাইন কিন্তু থাকে, সেই হেডলাইনটাকেই মূলত ফ্রিজ করতে হয় যেন আমরা নিচে গেলে হেডলাইনটাকে হাইড হয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি যত নিচে যাইতেছি তত কিন্তু হাইড হয়ে যাইতেছি। এখন যদি আমি উপরে যাই তাহলে কিন্তু দেখা যাইতেছে। এখন আমরা যদি এটাকে ফ্রিজ করি তাহলে কিন্তু আমরা যতই নিচে যাই না কেন আমরা এটা দেখতেই পাবো। এটাকেই মূলত ফ্রিজ বলে। আমি ফ্রিজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। সাইটটাই সিলেক্ট করলাম, তারপরে এই যে ভিউ অপশানে গেলাম, এখানে ফ্রিজ গেলাম, তারপরে এই যে 1 নাম্বার রো, এখানে 1-এ ক্লিক করলাম, এটা কিন্তু ফ্রিজ হয়ে গেল। আপনাদেরকে বোঝানোর সাথে আরও একটা কালার দেই আমি আগে, তাই আপনারা বুঝতে সুবিধা, যে হলুদ কালার দিয়ে দিলাম। এখন আমরা যতই নিচে যাই না কেন এটা কিন্তু আমাদের আর হাইড হবে না। যে দেখেন, যতই নিচে যাই না কেন, সেইটা যদি একবারে শেষ মাথায়ও চলে যাই তারপর আমাদের একবারে হাইড হবে না। কিন্তু নিচে যাই বা উপরে যাই এটা কিন্তু আমাদের আর হাইড হবে না। এটাকেই মূলত ফ্রিজ বলে। দ্বিতীয়ত আমি বলতে চাইতেছি যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট কি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এ কলামে 2 নাম্বার ওয়ে, মানে 2 নাম্বারও এই যে নেমটা আছে, এটা কিন্তু একবারে বাম দিকে, এটা হচ্ছে একবারে ডান দিকে। এখন আমরা একটা ডান দিকে একটা বাম দিকে, এটা একটা শিটটা কিন্তু এলোমেলো। আমরা কিন্তু ইচ্ছা করলে এটা একটা একটা করেও করতে পারি। আমি যদি এইটা আপনাকে করে দেখাই, এখানে ডাবল ক্লিক করলাম, এটা আমি ডান সাইডে নিয়ে গেলাম, আবার এটা ক্লিক করলাম, এটা আমি মাঝখানে নিয়ে আসলাম। এখন একটা এলোমেলো না, আমরা চাইলে এভাবে একটা একটা করে ঠিক করতে পারি, আবার সবগুলো একসাথেও করতে পারি। এই যে এখানে এ আছে, এতে ক্লিক করব, তারপরে এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্টে ক্লিক করব, সবগুলো আমি লেফট দিয়ে দেবো। সবগুলো কিন্তু আমাদের লেফট হয়ে গেল, অর্থাৎ ডাটাটা আমার দেখতে অনেক সুন্দর হয়ে যাচ্ছে এবং দেখতেও প্রফেশনাল মানের লাগতেছে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাইতেছি যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্ট কি এটা বিষয়ে বোঝানোর জন্য আমি আপনাদের একটা রো আগে বড় করি। যে বড় করলাম, এই লেখাটা নিচে আছে, আমি যদি চাই এই লেখাটাকে উপরে নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো? এই সেলটায় আমি ক্লিক করব, তারপর এই যে এখানে আসবো, তারপর এই যে এইখানে দেবো তীর চিহ্নের উপরের দিকে যেটা আছে, উপরের দিকে যদি একবার ক্লিক করি, উপরে একবার দিলাম, এই যে উপরে আসে। আর যদি এখানে আমি মিডিলে দিই তাহলে মিডিলে আসবে, আবার যদি এখানে আমি নিচে দিই তাহলে একবার নিচে চলে আসবে। এটাকে মূলত বলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। দ্বিতীয় বিষয়টা, 3 নম্বর বিষয়টা যেটা বলতে চাইছেন, টেক্সট ওয়ার্পিং কি। এই যে আপনারা দেখেন এই লেখাটা বি কলাম, সি কলামের লেখাগুলো কিন্তু আমার বি কলামের ভিতরেই আছে, ডি কলামে কিন্তু যায় নাই। বি কলামের যে লেখাটা সি কলামে কিন্তু যায় নাই, আবার এ কলামের যে লেখাটা এটা কিন্তু আমার বি কলামে যায় নাই। এটা আমার বড় করা আছে। আমি যদি এটাকে ছোটো করি, এই কলামটাকে ছোটো করে দেখাই আপনাদেরকে বোঝানোর সাথে, এই যেখানে ছোটো করলাম, তারপর কিন্তু আমার এ কলামের লেখাটা কিন্তু বি কলামে আসে নাই। সেম আপনি এইটা দেখেন, ডি কলামে এই লেখাটা কিন্তু আমার ওভারফ্লো হয়ে গেছে, অর্থাৎ ডি কলামের লেখাগুলো ই কলামে গেছে, এফ কলামে গেছে, অর্থাৎ জি কলাম পর্যন্ত চলে গেছে। এটাকে ওভারফ্লো বলে, আর এটাকে বলে টেক্সট ওয়ার্পিং। আমরা যদি সেমভাবে ডি কলামের লেখাটাকে ওয়ার্পিং করি তাহলে কীভাবে করব? আমরা চাইলে একটা একটা করেও করতে পারি, আবার পুরো কলামে করতে পারি। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি প্রথমে একটা করব। এই যে এই ডি কলামের 2 নম্বরে ক্লিক করলাম, এই যে টেক্সট ওয়ার্পিং এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সারটা যেখানে, এখানে আমি ক্লিক করব। এই যে ডান সাইডে যেটা আছে ক্লিপ, এইখানে চাপ দেবো, যে এখানে আমার লেখাটা কিন্তু ডি কলামের ভিতরেই এসে গেল, বাইরে আর কিন্তু থাকবে না, অর্থাৎ ওভারফ্লো হয়ে থাকবে না। এখন আমি যদি পুরো কলামটা করতে চাই, আমি কি একটা একটা করে করব? না, কখনোই করব না। আমাদের যত সম্ভব কাজগুলোকে দ্রুত করার জন্য শর্টকাট খুঁজতে হবে। শর্টকাট খোঁজার জন্য আমাকে ডি কলামে ক্লিক করতে হবে। টেক্সট ওয়ার্পিংয়ে আবার যাব, এই যে এখানে দেবো ক্লিপ, সবগুলো লেখা কিন্তু আমার টেক্সট ওয়ার্পিং হয়ে গেল। টেক্সট ওয়ার্পিং হয়ে গেল। বিষয়টা আশা করি বুঝতে পারছেন।
এরপরও যদি কেউ কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাকে সরাসরি বোঝাবো। আর একটা বিষয় আমি যেটা বোঝানো চাইছি যে আপনাকে মার্সেলটা কি আসলে, যেমন এখানে আমি একটা নাম লিখলাম MDNURAMIN নুরামিন, ISLAM ইসলাম NAYON নয়ন, নুরামিন ইসলাম নয়ন লিখলাম। আমি চাই এই যে একটা আমি লিখছি জি কলামে গেছে, এফ কলামে গেছে, এইচ কলামে গেছে, এটা কিন্তু ওভারফ্লো হয়েছে। আমরা চাইলে কিন্তু এই দুইটা কলামে একটা কলাম করতে পারি। কিভাবে করব? এই দুইটা কলামকে একটা কলাম করাকেই মূলত মার্সেল বলে। এই যে এখানে ক্লিক করলাম, আবার এখানে কন্ট্রোল সেভ, এইখানেও ক্লিক করলাম, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন মার্সেল, এইখানে যদি আমি একবার ক্লিক করি এটা কিন্তু মার্সেল হয়ে গেল, অর্থাৎ দুইটা সেল মিলে কিন্তু একটা সেল হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এখানে আরও কলাম সেল করতে পারি। এই যে এইখানে চাপ দেবো, তারপর যে মার্সেল দিই, সরি এখানে হবে না, অথবা এইদিকে দিয়ে চাপ দিতে হবে। এই যে মার্সেল দিই, এখন আমার তিনটা কলামই যে এই সাই তিনটা কলাম মিলে কিন্তু একটা কলাম হয়ে গেলো, এটাকেই মূলত বলে মার্সেল। আমি যদি আবার সেমভাবে অ্যালাইনমেন্ট দিই, সেন্টারে দিই, এই মিডিলে দিই, নামটা কিন্তু আমার মিডিলে আসবে। এই যে দেখেন মিডিলে কিন্তু মিডিলে আসবে। মূলত এগুলো ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে অনেক কাজে দেয়। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম ফ্রিজ এবং আনফ্রিজ, এরপর শিখলাম হর্টিনাইজাল অ্যালাইনমেন্ট এবং ভার্টিনাইজাল অ্যালাইনমেন্ট, তারপর দেখলাম ওভারফ্লো, ওয়ার্ফ অ্যান্ড ক্লিক, এরপর শিখলাম মার্সেল, এবং সবশেষে দেখলাম টেক্সট রোটেশন। টেক্সট রোটেশনটা কি এটা আমি আপনাদেরকে দেখাইনি, হয়তো বা ভুলে গেছি। ভিডিও বানাতে হয় অনেক সময় নিয়ে এবং অনেক কিছু ভুল হয়, সেজন্য সরি। আমি আপনাদেরকে আবার বোঝানোর স্বার্থে টেক্সট ওয়ার্পিংটা দেখাই দিচ্ছি। এই যে আমি এইটাই বড় করে আপনাকে দেখাই টেক্সট ওয়ার্পিংটাকে। এই যে এখানে যাই, যে লেখাটা আমি যদি এইখানে চাপ দিই, দেখেন দেখেন আমাদের বড় হয়ে গেল, বাঁকা হয়ে গেলো, অ্যাঙ্গেল হয়ে গেল। যে এইখানে আবার এই দিকে দিই, তাহলে কিন্তু আমার এই দিকে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত টেক্সট ওয়ার্পিং। সাধারণত ডাটা এন্ট্রি কাজে এরকম প্রয়োজন হয় না, যদিও কোনো কারণে প্রয়োজন হয় তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাকে সমাধান দেব, না হলে আপনার কমেন্টে রিপ্লাই দেব। এগুলো গুগল শিটের ছোট ছোট ফিচার হলেও ডাটা এন্ট্রির সময় এগুলো আমাদের কাজকে অনেক বেশি অর্গানাইজ এবং প্রফেশনাল করতে সাহায্য করে। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে পারেন। গুগল শিট ডাটা এন্ট্রি নিয়ে আরও প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। পরের ভিডিওতে আমরা গুগল শিটের আরও একটি ইউজফুল ডাটা এন্ট্রি স্কিল শিখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।